হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 23 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ পার্টের শুরুতেই আমরা দেখব মিয়াও মিয়াও যখন শো শেষ করে মেকআপ রুমে আসে তখন সবাই ওর জন্য ক্ল্যাপিং করছিল। বাট মিয়াও মিয়াও ড্রামাটা সাকসেসফুল হওয়ার পরও খুশি ছিল না। এরপর মিয়াও মিয়াও নোটিস করে ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকেটা ইউজিনের ডেস্কে রাখা। মিয়াও মিয়াও ভাবে কে ইউজিনকে ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকে দিল। এরপর মিয়াও মিয়াও একভাবে ফ্লাওয়ার বুকের দিকে তাকিয়ে থাকে, কারণ ডোরেমন মিয়াও মিয়াওয়ের পছন্দের কার্টুন। এরপর ওখানে ইউজিন চলে আসে এবং ফ্লাওয়ার বুকেটা দেখে খুবই খুশি হয়ে যায়। ঠিক তখন লিলি ইউজিনকে বলে সিনিয়র ইউনিয়ন আপনার জন্য এটা এখানে রেখে গেছে। তখন ইউজিন বলে হ্যাঁ, আমি ইউনিয়নকে এই ফ্লাওয়ার বুকেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এইসব কথা শুনে মিয়াও মিয়াও খুবই হার্ট হয়। এরপর মিয়াও মিয়াও যখন ওর মেকআপ রিমুভ করতে যাচ্ছিল তখন ইউজিন মিয়াও মিয়াওকে বলে একটু পরেই আমাদের গ্রুপ ফটো ক্লিক করবে, তাই মেকআপ এখন তুলো না। যেটা শুনে মিয়াও মিয়াও মেকআপ আর রিমুভ করে না। নেক্সট সিনে আমরা কাইকে ওর গ্রুপের সাথে বসে থাকতে দেখি, যেখানে একটা মেয়ে কাইকে ফ্লাওয়ার দেওয়ার জন্য আসে। কাই মেয়েটিকে বলে ও ফ্লাওয়ার অ্যাকসেপ্ট করবে না। এরপর মেয়েটা কাইকে বলে কোনো ব্যাপার না, তুমি এটা আমাদের ক্লাসের সাইড থেকে ভেবে অ্যাকসেপ্ট করে নাও। এরপর মেয়েটা ফ্লাওয়ার্স কাইয়ের পাশে রেখে ওখান থেকে চলে যায়। এরপর ইউজিন আর মিয়াও মিয়াও যখন আসে তখন সবাই ইউজিনকে তারিফ করতে থাকে যে ওয়াও, তোমার বয়ফ্রেন্ড তোমাকে খুব সুন্দর ফ্লাওয়ার বুকে দিয়েছে। ইউজিন ওদের বলে প্লিজ তোমরা মজা করো না। এইসব শুনে মিয়াও মিয়াও খুবই হার্ট হচ্ছিল। এইদিকে কাই ভাবে মিয়াও মিয়াওকে কেউ ফ্লাওয়ার্স দেয়নি বলে হয়তো মিয়াও মিয়াও আপসেট হয়ে আছে। এই জন্য কাই ওর ফ্লাওয়ার বুকে এটা মিয়াও মিয়াওকে দিতে চায়, যেটা ওকে ওর ফ্যানগার্ল এসে দিয়ে গেছিলো। মিয়াও মিয়াও কাইকে বলে ও নেবে না। তখন কাই বলে প্লিজ তুমি আমাদের ক্লাসের সাইড থেকে এটাকে অ্যাকসেপ্ট করে নাও। এরপর মিয়াও মিয়াও ফাইনালি ফ্লাওয়ার্স অ্যাকসেপ্ট করে নেয়, যেসব ইউনিয়ন পেছনে দাঁড়িয়ে দেখছিল, এবং ওর মোটেও ভালো লাগছিল না। এরপর গ্রুপ ফটো ক্লিক হওয়ার সময় কাই মিয়াও মিয়াওয়ের পাশে দাঁড়িয়েছিল। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কাই কতটা খুশি হচ্ছিল। এরপর ফটো ক্লিক হয়ে গেলে মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ও ইউনিয়নের ফ্লাওয়ার বুকের পাশে রাখা কাইয়ের ফ্লাওয়ার বুকেটা নিয়ে চলে যায়, যেটা দেখে ইউনিয়ন খুবই হার্ট হয় যে মিয়াও মিয়াও ওর ফ্লাওয়ার বুকে না নিয়ে কাইয়ের ফ্লাওয়ার বুকেটা নিয়ে চলে গেল। এখানে ইউনিয়ন তো জানেই না যে ওর দিয়ে আসা ফ্লাওয়ার বুকে মিয়াও মিয়াওয়ের কাছে পৌঁছায়নি। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন কস্টিউম চেঞ্জ করে ওর হোস্টেলের দিকে ফিরছিল তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে বসে থাকতে দেখে। এখানে বোঝা যাচ্ছে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের জন্য ওয়েট করছে। বাট মিয়াও মিয়াও ইউনিয়নের কাছে যায় না, কারণ ও শিওর হয়ে গেছে যে ইউনিয়নের লাভ ইন্টারেস্ট মিয়াও মিয়াও নয় বরং ইউজিন। তাই জন্য ইউনিয়ন যখন ফিল করে মিয়াও মিয়াও ওকে ইগনোর করতে চাইছে তখন ইউনিয়ন ওখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে মিয়াও মিয়াও কেঁদে চলেছে এবং ঘুমোতেও পারছে না। সেমভাবে আমরা ইউনিয়নকে দেখি, ও ঠিক এইভাবে ঘুমোতে পারছে না। আজকের বিগ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ওদের চোখে ঘুম নেই। নেক্সট ডে মর্নিংয়ে মিয়াও মিয়াও যখন ঘুম থেকে উঠে বাইরে আসে তখন ইউজিন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে তোমার চোখে কি হয়েছে। না মানে চোখ খুবই ফোলা ফোলা লাগছে। মিয়াও মিয়াও ইউজিনকে বলে হয়তো কাল আমি অ্যাক্টিংয়ের সময় অনেক কেঁদেছি তাই জন্য এমন হয়ে গেছে। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর ইউজিন ইউনিয়নের দেওয়া ফ্লাওয়ার্সটাকে নিয়ে হ্যাং করার চেষ্টা করছিল। ঠিক তখন ওর মধ্যে থেকে একটা ছোট নোট কারোর জুতোর মধ্যে পড়ে যায়। ইউজিন এটা নোটিস করে না। এই নোটটা ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের জন্য লিখেছিল। এরপর আমরা দেখি সব আর্কিটেকচার স্টুডেন্টসরা এক জায়গায় জড়ো হয়েছে। মিয়াও মিয়াও ও এখানে ছিল। মিয়াও মিয়াও যখন দেখে ইউনিয়ন ওর পাশে দাঁড়িয়ে আছে তখন ওর সরে কাইয়ের পাশে চলে যায়, যেটা দেখে কাই ভীষণই খুশি হচ্ছিল যে মিয়াও মিয়াও আমার পাশে এসে দাঁড়ালো। ইউনিয়নও মিয়াও মিয়াওয়ের এমন বিহেভিয়ার দেখে দুঃখ পায়। এদিকে ইউজিন ইউনিয়নের দিকে তাকিয়ে সব নোটিস করছিল। টিচার সবাইকে টিম আপ করার জন্য বলে। ঠিক তখন ইউনিয়ন ভাবেও মিয়াও মিয়াওয়ের পাশে যাবে টিম আপের জন্য, বাট ইউজিন ইউনিয়নকে আটকে দেয়। এরপর কাই উইদাউট পারমিশন মিয়াও মিয়াওকে ওর টিমে নিয়ে নেয় আর বলে চলো যাওয়া যাক। মিয়াও মিয়াও কাইকে বলে অ্যাটলিস্ট আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে যে আমি তোমার সাথে টিম আপ চাই কি না। কাই বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা স্কুল টাইম থেকে পার্টনার, তাই আমরা আগেও পার্টনারই থাকবো। ইউনিয়ন ভীষণভাবে জেলাস ফিল করছিল, বাট এখানে যেহেতু আর কোনো অপশন ছিল না তাই ও ইউজিনের সাথে টিম আপ করে নেয়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও এতটা অন্যমনস্ক ছিল যে ও বারবার একই জায়গার মেজারমেন্ট নিচ্ছিল। তাই জন্য কাই মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে আজ তোমার মনটা কোন দিকে আছে, তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে। মিয়াও মিয়াও কাইকে বলে কই না তো। এরপর কাই যখন মিয়াও মিয়াওয়ের শোল্ডারে হাত রাখে তখন একটা লেজার লাইট এসে পড়ে কাইয়ের হাতের ওপর। অ্যাকচুয়ালি এই লেজার লাইটটা ইউনিয়ন দূর থেকে মারছিল, বিকজ ও চায় না কাই মিয়াও মিয়াওকে টাচ করুক। এরপর কাই মিয়াও মিয়াওয়ের থেকে হাত সরিয়ে নেয়। ইউনিয়ন এখানে ভীষণভাবে জেলাস ফিল করছিল,
কাই আর মিয়ামিয়াওকে এতটা ক্লোজে দেখে। এরপর ইউনিয়ন আবারও ওর কাজে ফোকাস করে। তারপর ও যখন একটা নোটে কিছু লেখার পর ওর কানের মধ্যে পেনটাকে রেখে দেয় মিয়ামিয়াওয়ের কথা ভাবতে ভাবতে, তখন ইউজিন এইসব দেখে হাসছিল। ইউজিন ইউনিয়নকে বলে তুমি একদম ওল্ড ম্যানদের মতো বিহেভ করছো। এরপর ইউজিন যখন ইউনিয়নের কান থেকে পেনটা নিতে যায় তখন ইউনিয়ন ইউজিনকে বলে আমার পছন্দ না যে কেউ আমাকে টাচ করুক। এটা শুনে ইউজিন ইউনিয়নকে সরি বলে পিছনে সরে যায় এবং ওর কাজ করতে শুরু করে। ইউনিয়ন ফিল করে ওর এমনটা করা উচিত হয়নি, তাই জন্য ইউজিনকে সরি বলে। ইউজিন বলে ইটস ওকে। দেন ইউনিয়ন আবারও ইউজিনকে সরি বলে। ইউজিন বলে কোনো ব্যাপার না, আমি কিছু মাইন্ড করিনি, তুমি বেশি ভেবো না। কিন্তু মনে মনে ইউজিনের খুবই খারাপ লাগে ইউনিয়নের বিহেভিয়ারে। এরপর আমরা দেখি ইউনিয়ন যখন কাজ করছিল তখন খুব জোরে হাওয়া চলার কারণে ক্যামেরা স্ট্যান্ডটা ইউনিয়নের ওপর পড়তেই যাচ্ছিল। ঠিক তখন ইউজিন বাঁচানোর জন্য দৌড়ে আসে, বাট ও নিজেই পড়ে যায় এবং ইউনিয়নের গায়ে ক্যামেরা স্ট্যান্ডটা পড়ে যায় এবং ও চোট পায়। এরপর ইউনিয়ন নোটিস করে ওর সামনে ইউজিনও পড়ে গেছে। এদিকে আমরা দেখি মিয়ামিয়াও এখনও ইউনিয়নের কথাই ভেবে চলেছে। অ্যাকচুয়ালি মিয়ামিয়াওয়ের মনে হচ্ছে ও ওর স্কুল লাইফটা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। এরপর কাই যখন ওপর থেকে মিয়ামিয়াওকে ডাকছিল মিয়ামিয়াও কাইয়ের কথায় কোনো রেসপন্স করছিল না, যার জন্য কাই খুব রেগে যায় মিয়ামিয়াওয়ের ওপর। এরপর নিচে নেমে মিয়ামিয়াওকে জোরে বলে তোমার মনটা কোথায়। এরপর কাই আবার ওর গলার টোনটা আস্তে করে মিয়ামিয়াওয়ের সাথে কথা বলে। অ্যাকচুয়ালি কাই যবে থেকে মিয়ামিয়াওকে পছন্দ করতে শুরু করেছে ওর বিহেভিয়ার মিয়ামিয়াওয়ের জন্য অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে কাই এখন মিয়ামিয়াওয়ের সাথে সফট গলায় কথা বলে। এরপর ওরা দেখে ইউনিয়ন ইউজিনকে নিয়ে কোথাও যাচ্ছে। মিয়ামিয়াও জিজ্ঞাসা করে কি হয়েছে সিনিয়র, আপনি ঠিক আছেন তো? তখন ইউজিন বলে না অ্যাকচুয়ালি আমার পায়ে চোট লেগেছে যার জন্য আমি হাঁটতে পারছি না ঠিক করে, তাই ইউনিয়ন আমাকে ওর সাথে হসপিটালে নিয়ে যাচ্ছে। এরপর ইউনিয়ন যখন যাচ্ছিল তখন ও পেছনে ঘোরে। মিয়ামিয়া ভাবে হয়তো ইউনিয়ন ওকে কিছু বলবে। ইউনিয়ন মিয়ামিয়াকে বলে ইউজিন আর আমার জিনিসপত্রগুলো নিয়ে টিচারকে দিয়ে দিও। এরপর ইউনিয়ন কাইয়ের দিকে রাগের চোখে দেখে, তারপর ওখান থেকে চলে যায়। এখানে মিয়ামিয়াও আরও আপসেট হয়ে যায় কারণ ও ভাবছিল ইউনিয়ন হয়তো মিয়ামিয়াওকেও ডাকবে ওর হেল্পের জন্য। এদিকে কাই মিয়ামিয়াওকে দেখছিল যে ও ইউনিয়নের জন্য কিভাবে আপসেট হয়ে যাচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন আর ইউনিয়ন যখন হসপিটালের বাইরে দাঁড়িয়েছিল তখন নিংও ওখানে চলে আসে বিকজ ওর ইউজিনের জন্য চিন্তা হচ্ছিল। এদিকে ওদেরকে একসাথে ওয়াঙ্গি দেখতে পায়। এরপর ওয়াঙ্গি যখন রুমে এসে জল খাচ্ছিল তখন মিয়ামিয়াওকে দেখে ওয়াঙ্গি একটু ভয় পেয়ে যায়, কারণ মিয়ামিয়াও খুবই স্যাড হয়ে বসেছিল। তাই জন্য ওয়াঙ্গি বলে আরে তোমার হয়েছেটা কি, কিন্তু মিয়ামিয়াও ওয়াঙ্গিকে কিছুই বলে না। এরপর রুমে লিলি আসে, দেন ইউজিনও চলে আসে। ওয়াঙ্গি ইউজিনকে জিজ্ঞাসা করে যে সিনিয়র আপনি পায়ে চোট পেলেন কি করে। ইউজিন সব কিছু বলে যে কিভাবে আজ ইউনিয়ন ওকে হেল্প করেছে। লিলি এইসব শুনে মিয়ামিয়াওকে টিজ করতে শুরু করে দেয়, কারণ ও জানে মিয়ামিয়াও ইউনিয়নকে পছন্দ করে। তাই জন্য লিলি ইউজিনকে বলে ওয়াও সিনিয়র, ইউনিয়ন আপনার জন্য কত চিন্তা করে, আপনাদের দুজনকে দেখে মনে হয় আপনারা দুজন মেড ফর ইচ আদার। ইউজিন লিলিকে বলে না না এইসব বলো না, আমরা কাপল নই। বাট লিলি কিছুতেই থামে না আর বলে বসে আপনাদের দুজনের দুজনকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ আপনি সিনিয়র ইউনিয়নের জন্য একদম পারফেক্ট মেয়ে। এইসব শুনে মিয়ামিয়াওয়ের আরও মন ভেঙে যায়। এরপর ইউজিন কোনো মতে লিলিকে চুপ করায় আরও ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াঙ্গি মিয়ামিয়াওকে বলে তুমি এখান থেকে বাইরে চলো, তাহলেই তোমার মুডটা ঠিক হবে। এরপর ওরা যখন বাইরে আসে তখন শিনও ওদের জয়েন করে মিয়ামিয়াওকে শান্ত করার জন্য। মিয়ামিয়া বলে আমি সিনিয়র ইউজিনের সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, কারণ আমি জানি ওনার পায়ে সত্যি হয়তো চোট লেগেছে। আমার তো ভয় এখানে যে আমি সিনিয়র ইউনিয়নের কারণে সিনিয়র ইউজিনকে না ভুল বুঝি। আমার মনে হচ্ছে আমি দিনে দিনে সিনিয়র ইউনিয়নকে নিয়ে সেলফিশ হয়ে যাচ্ছি, যেটা একদমই ঠিক না। এরপর ওয়াঙ্গি বলে এটা কোনো ভুলও না, সবাই সেলফিশ হয়ে যায় সেই পার্সনের জন্য যাকে তারা ভালোবাসে, তাই না শিন? এরপর শিনও কিছু একটা ভেবে তারপর মিয়ামিয়াওকে বলে হ্যাঁ এই কথাটা একদমই ঠিক, কারণ আমি যখন কাইকে তোমার সাথে ড্রামাতে দেখেছিলাম ও তোমার সাথে খুব সিরিয়াস হয়ে যখন ডায়লগগুলো বলছিল তখন আমারও খুব খারাপ লেগেছিল। মানে আমি খুবই জেলাস ফিল করছিলাম, কারণ আজকের আগে কাই কখনো কোনো মেয়ের সাথে এমন সিরিয়াসভাবে কথা বলেনি, এই জন্য আমি খুবই হার্ট হয়েছিলাম। মিয়ামিয়া বলে প্লিজ তুমি আমাকে আর কাইকে নিয়ে কখনো ভুলভাল ভেবো না, কারণ ওর সাথে আমার কিছু হওয়া পসিবল না, বিকজ ও একদমই আমার টাইপের ছেলে না, আর ও খুবই অ্যানয়িং ছেলে। যেটা শুনে শিন আরও খচে যায়। এরপর শিন মিয়ামিয়াকে বলে তোমার এমনটা বলার মানে কি? না মানে কাইও খুব হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ছেলে যার জন্য সব মেয়েরা মরে। তখন মিয়ামিয়া বলে হ্যাঁ কিন্তু আমার কাইকে পছন্দ না। শিনের খুবই রাগ হচ্ছিল, কারণ কোন মেয়ে চাইবে তার ক্রাশের ব্যাপারে কেউ খারাপ কথা বলুক। ও যতই সবাইকে নিয়ে জেলাস হয়ে থাকুক না কেন, তবুও কেউ ওর ক্রাশের ব্যাপারে খারাপ কিছু বলুক সেটা ওর পছন্দ না।
সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।